তো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। এই ঘটনার পর ক্যাম্পাসের এখন পরিস্থিতি কেমন দেখছেন? আজ ছাত্রদলের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা, আর এই যে দুজন শনাক্ত হয়েছে তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে? রওশন, প্রথমত যে বিষয়টি বলতে চাই, রাতভর কিন্তু যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সবাই মিলেই আসলে রাজপথে আন্দোলন করেছে। আমরা দেখেছি যে আরমানিটোলা যে স্থানে আসলে ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু তারা আসলে একযোগেই সেখানে আন্দোলন করেছে এবং পরবর্তী সময়ে তাঁতিবাজার মোড় হয়ে বংশাল থানার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা একটা জোরালো আন্দোলন গড়ে তুলেছিল। যেহেতু সকালেই আসলে তারা থানা ত্যাগ করে আসলে নিজ নিজ বাসায় বা নিজের যে আবাসস্থল রয়েছে সেখানে চলে গিয়েছে, তবে সকাল থেকে আসলে ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই থমথমে। কারণ একটা বিষয় আরেকটি তথ্য দিতে চাই, কারণ আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস, অর্থাৎ বিশ্ববিদ্যালয়টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী, এবং এই সময় একটা উৎসবমুখর পরিবেশ থাকে। কিন্তু আসলে গতকালকের ঘটনার পর থেকে আসলে আজকে এখন ক্যাম্পাসে একটা থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি। আর আপনি আরেকটি প্রশ্ন আমাকে করেছিলেন যে ছাত্রদলের যে বিক্ষোভের বিষয়টি, এটি নিয়ে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগেই যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে, যে আজকে সকাল 11টায় আজকে 11টায় লাশ এখানে নিয়ে আসা হবে এবং লাশ এখানে নিয়ে আসার পর জানাজার পরে কিন্তু এখান থেকে বিক্ষোভটি শুরু হবে এবং সারা দেশে একযোগে যে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে সেটি আসলে দুপুর থেকে কার্যকর হবে। এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারাও যেমন রয়েছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলে যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি, একই সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সবাই মিলে কিন্তু সম্মিলিতভাবে একটা জোরালো একটা বিক্ষোভের কথা বলছেন। অর্থাৎ যে শুধু ছাত্রদল একাই এখানে বিক্ষোভ করবেন বিষয়টি এমন নয়, সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন, অন্যান্য যে সক্রিয় ছাত্র সংগঠনগুলো রয়েছেন সবাই মিলেই কিন্তু এখানে আসলে তাদের যে বিক্ষোভের বিষয়টি রয়েছে এটি সক্রিয়ভাবে থাকবেন। এবং আরও কিছু তথ্য আমাদের হাতে ইতিমধ্যে চলে এসেছে। লাশ কিন্তু এখন ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তার মর্গে রয়েছে এবং সেখান থেকেই কিন্তু মূলত হচ্ছে স্বাভাবিকভাবে যে ময়নাতদন্তের বিষয়টি সেটি সম্পন্ন হওয়ার পরে লাশকে ক্যাম্পাসে নিয়ে আসার একটি কথা রয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও যে বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে পুলিশে জানিয়েছে যে প্রাথমিকভাবে যে দুজনকে আসলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্দেহ করা হয়েছিল তাদেরকে চিহ্নিতকরণ এবং তাদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ প্রচেষ্টাই কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং একই সাথে আসলে যে ছাত্রী রয়েছে, নিহত জুবাইদের যে ছাত্রী রয়েছে তাকে কিন্তু আসলে সন্দেহজনকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সাথে যে সম্পৃক্ত যে আলামতগুলো রয়েছে প্রত্যেকটি আলামতকেই কিন্তু নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এবং একই সাথে বর্তমানে কিন্তু থানায় অবস্থান করছেন আসলে নিহত জুবাইদের পক্ষ থেকে তার বড় ভাই, তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি অফেয়ারে। সেও কিন্তু আমাদেরকে জানিয়েছে আসলে মামলা করার জন্য সে বাদী হয়ে নিজেও প্রস্তুত রয়েছে, তবে মামলা হওয়ার পরে আমরা আসলে বিস্তারিতভাবে আরো জানতে পারবো। তো রওশন, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ। রওশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা খুনের পর ক্যাম্পাসের পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। সঞ্চয়পত্র বহু